ডিস্টেন্স আছে ক্লাস 9 এর একটা কবিতা, আমরা সত্যেন্দ্র দত্তর এটা পড়াবো। দেখো এটার প্রত্যেকটি লাইনের ব্যাখ্যা শোনো মন দিয়ে। মুক্তবেণীর গঙ্গা যেথায় মুক্তি বিতরে রঙ্গে, আমরা বাঙালি বাস করি সেই তীর্থে বরদ বঙ্গে। কবি মুক্তবেণী বলতে পুণ্য সলিলা গঙ্গাকে বুঝিয়েছে। পুরাণ মতে শিব সুরধ্বনির প্রবল তরঙ্গ বিক্ষোভকে জটায় ধারণ করেছিলেন। এরপর তা মর্তে গঙ্গা নাম নিয়ে তার উপনদী শাখা নদী সহ বিস্তৃত রূপে বঙ্গভূমির উপর দিয়ে প্রবাহিত হয়। কবি এই প্রসঙ্গটিকে মুক্তবেণী শব্দের মাধ্যমে ব্যক্ত করেছেন। গঙ্গার বিশুদ্ধ ও পবিত্র জলরাশি বঙ্গদেশে মুক্তি বিতরণ করছে। সেই পুণ্য বরদাত্রী তীর্থভূমি বাংলায় বাঙালি বাস করে। বাম হাতে যার কমলার ফুল, ডাইনে মধুক মালা, ভালে কাঞ্চন শৃঙ্গ মুকুট, কিরণে ভুবন আলা। বঙ্গভূমির বাম হাতে কমলার ফুল, ডান হাতে মধুক মালা আর শিওরে কাঞ্চন শৃঙ্গ মুকুট শোভা পাচ্ছে। বাংলার উত্তরে তুষার আবৃত হিমালয়ের উপর সূর্যের কিরণ পড়ে সোনার রং ধারণ করে। বাংলা মায়ের কপালের কাঞ্চন শৃঙ্গ মুকুট থেকে সোনার মতো দীপ্তিমান প্রভায় আলোকিত জগৎকে কিরণে ভুবন আলা কথাটির মাধ্যমে বোঝানো হয়েছে। কোল ভরা যার কনক ধান্য, বুক ভরা যার স্নেহ, চরণে পদ্ম অতসী অপরাজিতায় ভূষিত দেহ। সাগর যাহার বন্দনা রচে শত তরঙ্গ ভঙ্গে, আমরা বাঙালি বাস করি সেই বাঞ্ছিত ভূমি বঙ্গে। কবি কল্পনায় বঙ্গভূমি এক স্নেহময়ী জননী। সাগরের বুকে নিরন্তর উঠতে থাকা ঢেউ প্রতিনিয়ত বঙ্গমাতার চরণ কমলে আশ্রে পড়ে, যেন বারংবার প্রণাম জানিয়ে ফিরে যায়। এই বঙ্গের ক্ষেত জোড়া কনক ধান্য মায়ের বুকে স্নেহের মতোই কবিকে মায়ের বাঁধনে বেঁধে রেখেছে। তাই সুজলা সুবলা বহু তীর্থের পবিত্রতা ধন্য মুক্তিদায়িনী বঙ্গভূমিকে কবি সত্যেন্দ্রনাথ দত্ত বাঞ্ছিত ভূমি বলে মনে করেছেন। বাঘের সঙ্গে যুদ্ধ করিয়া আমরা বাঁচিয়া আছি, আমরা হেলায় নাগেরে খেলায় নাগেরই মাথায় নাচি। আমাদের সেনা যুদ্ধ করেছে সজ্জিত চতুরঙ্গে, দশানঞ্জয়ী রামচন্দ্রের প্রপিতামহের সঙ্গে। দেখো বঙ্গভূমি যেমন সুজলা সুফলা উর্বরা, তেমনি এই বঙ্গভূমিতে রয়েছে নদীময় জল, জঙ্গলে পূর্ণ অরণ্য ভূমিও। তাই বাঘের সঙ্গে লড়াই করে অরণ্য ভূমিতে বসতি তৈরি করেছে বাঙালি। আবার নদী নালা বিলে পরিপূর্ণ জলময় ভূভাগে বিভিন্ন বিষাক্ত সাপ তার দৈনন্দিনতার সঙ্গী। বাঙালি অসীম সাহসিকতায় তাকেও হেলায় বশ করে, যেন খেলার সামগ্রী করে তুলেছে। হাতি, ঘোড়া, রথ ও পদাতিক এই 4 প্রকার বাহিনীর সমন্বিত রণভরকে চতুরঙ্গ বলে। বাঙালি সেনা চতুরঙ্গে সজ্জিত হয়ে দশানঞ্জয়ী রামচন্দ্রের প্রপিতামহ রঘুর সঙ্গে যুদ্ধ করেছিল। আমাদের ছেলে বিজয় সিংহ লঙ্কা করিয়া জয়, সিংহল নামে রেখে গেছে নিজ শৌর্যের পরিচয়। এক হাতে মোরা মগেরে রুখেছি, মোগলেরে আর হাতে, চাঁদ প্রতাপের হুকুমে হটিতে হয়েছে দিল্লি নাতে। বাংলার ছেলে বিজয় সিংহ লঙ্কাদ্বীপ জয় করে তার নামের সঙ্গে নিজের নাম যোগ করে সিংহল নাম রেখে শৌর্যের পরিচয় দিয়েছেন। সেকালে আরাকানের অধিবাসী মগদস্যুরা সুন্দরবন, নোয়াখালী, খুলনা, চট্টগ্রামের বিস্তীর্ণ অঞ্চলে নির্মম অত্যাচার ও বর্বরতা চালাত। বাঙালিরা তাদের সঙ্গে লড়াই করে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছিল। দিল্লীনাথ আকবর ও জাহাঙ্গীরকে যুদ্ধে প্রতিহত করেছিলেন 12 ভূঁইয়াদের অন্যতম অসম সাহসী প্রতাপাদিত্য রায় ও চাঁদ রায়। জ্ঞানের নিধান আদিবিদ্বান কপিল সাংখ্যকার এই বাংলার মাটিতে গাঁথিল সূত্রে হীরক হার। বাঙালি অতীশ লঙ্ঘিল গিরি তুষারে ভয়ঙ্কর, জারিল জ্ঞানের দ্বীপ তিব্বতে বাঙালি দীপঙ্কর। পুরাণ মতে কর্দম প্রজাপতি ও দেবাহুতির সন্তান ঋষি কপিল হলেন সাংখ্য দর্শন প্রণেতা। কবি তাকে আদিবিদ্বান ও পরম জ্ঞানী বলে অভিহিত করেছেন। গঙ্গাসাগরে ঋষি কপিলের একটা আশ্রম আছে। তাই কবি লোকশ্রুতির নিরিখে কপিল মুনির সঙ্গে বাংলার মাটির যোগ আছে বলে মান্যতা দেন। সাংখ্য দর্শনে হীরক সূত্র বা যুক্তি বিন্যাস বাংলার মাটিতে বাংময় হয়ে উঠেছিল বলে কবি গৌরব বোধ করেছেন। বাংলার বিক্রমশিলা মহাবিহার থেকে তুষারাবৃত তিব্বতে গিয়ে অতীশ দীপঙ্কর জ্ঞান প্রদীপ জ্বালিয়েছিলেন। তিব্বতীদের কাছে তিনি বুদ্ধের অবতার রূপে পূজিত হন। কিশোর বয়সে পক্ষধরের পক্ষ সাধন করি,
বাঙালির ছেলে ফিরে এলো দেশে, যশের মুকুট পরি। বাংলার রবি জয়দেব কবি কান্ত কোমল পদে, করেছে সুরবি সংস্কৃতের কাঞ্চন কোকনাদে। পক্ষধর মিশ্র ছিলেন মিথিলার অধিবাসী কবি ও নব্য ন্যায়শাস্ত্রে অসামান্য বুৎপত্তির অধিকারী পণ্ডিত ব্যক্তি। পক্ষসাধন শব্দটির অর্থ ডানা ছেটে ফেলা। এক্ষেত্রে বাঙালি কিশোর রঘুনাথের কাছে যুক্তিজালে স্বনামধন্য তার্কিক পক্ষধর মিশ্রের পর্যুস্ত হওয়াকে ফুটিয়ে তুলেছেন। জয়দেব হলেন লক্ষণ সেনের সভাকবি। তিনি সংস্কৃত ভাষায় গীত গোবিন্দ রচনা করেন। স্বয়ং শ্রী চৈতন্য এই পদাবলীর গুণমুগ্ধ ছিলেন। কবির মতে তৎকালীন সময়ে জনপ্রিয়তার নিরিখে জয়দেব ছিলেন বর্তমান যুগের রবি ঠাকুরের মতো বিখ্যাত। জয়দেব কান্তকোমল পদের স্রষ্টা। সুরবি সুভাষ সংস্কৃত দেবনাগরী ভাষা। কাঞ্চন মানে সোনা, এখানে মূল্যবান অর্থে শব্দটি ব্যবহৃত হয়েছে। আর কোকনাদ অর্থ হচ্ছে লাল পদ্ম। স্থপতি মোদের স্থাপনা করেছে বড় ভূদরের ভিত্তি, শ্যাম কম্বজে ওঙ্কার ধাম মোদেরই প্রাচীন কীর্তি। বড়বুদুর বা বড়বুদুর বৌদ্ধস্তূপ ওঙ্কার ধাম একটি বিষ্ণু মন্দির। বর্তমানে কম্বোডিয়ার প্রাচীন নাম কম্বোজ। দক্ষিণ পূর্ব এশিয়ার ইন্দোচীনে এই দেশটি অবস্থিত। কবি বাংলার স্থাপত্য ও শিল্প ভাবনার উৎকর্ষ প্রসঙ্গে কথাগুলো বলেছেন। ধ্যানের ধনে মূর্তি দিয়েছে আমাদের ভাস্কর, বিট্টপল আর ধীমান যাদের নাম অবিনশ্বর। আমাদেরই কোন সুপটু পটুয়া লীলায়িত তুলিকায় আমাদের পট অক্ষয় করে রেখেছে অজন্তায়। কীর্তনে আর বাউলের গানে আমরা দিয়েছি খুলি, মনের গোপনে নিভৃত ভুবনে দ্বার ছিল যতগুলি। আমাদের ভাস্কর বলতে পাঁচ যুগের বিখ্যাত ভাস্কর ও স্থপতি বরেন্দ্রভূমির বাসিন্দা বিটপাল আর ধীমানের কথা বলা হয়েছে। কবির মতে বাঙালি রাজপুত্রের বীরগাথা যে কোনো বাঙালি পটুয়ার তুলির আঁচড়ে অজন্তার গুহাচিত্রে চিরকালীন মর্যাদা লাভ করেছে। বাঙালি তার হৃদয়ের সুখ দুঃখ ভালোবাসা ও মিলনের আনন্দ বেদনাকে বাণী রূপ দিয়েছে বাউলের কীর্তনে। সে তার মনের দরজা খুলে সকলের সঙ্গে একাত্ম হয়েছে এই গানের প্রাণময়তায়। এই গানই বাঙালির আপন পর ভুলে সবাইকে বঙ্গমাঝে ধারণ করার ঐতিহ্যের ঐশ্বর্য। মন্বন্তরে মরিনি আমরা, মারি নিয়ে ঘর করি, বাঁচিয়ে গিয়েছি বিধির আশিসে অমৃতের টিকা পড়ি। দেবতারা মোরা আত্মীয় জানি, আকাশে প্রদীপ জ্বালি, আমাদেরই এই কুটিরে দেখেছি মানুষের ঠাকুরালি। বাংলার ভাগ্যাকাশে মন্বন্তর মহামারী মড়ক দুর্যোগ বারবার হানা দিল, বাঙালি ফের তার অস্তিত্বের বিপন্নতা কাটিয়ে অফুরান জীবনী শক্তির পরিচয় দিয়ে আবার উঠে দাঁড়িয়েছে। আট পৌর বাঙালি বাড়িতেই জন্ম নেওয়া সর্বগুণ গুণান্বিত অসামান্য মানুষকে বিশ্ববাসী দেখতে পেয়েছে দেবত্ব সুলভ মহিমায়। ঘরের ছেলের চোখে দেখেছি বিশ্বভূপের ছায়া, বাঙালির হিয়া অমিয় মথিয়া নিমায় ধরেছে কায়া। বীর সন্ন্যাসী বিবেকের বাণী ছুটেছে জগৎময়, বাঙালির ছেলে বাঘরে বিষবে ঘটাবে সমন্বয়। বিশ্বভূপের ছায়া শব্দবন্ধের মাধ্যমে কবি এ জগতের হৃদয় রাজ্যের অধীশ্বরের অন্তরের স্নেহসার করুণাঘন রূপটিকে ফুটিয়ে তুলেছেন। শ্রী চৈতন্য ব্রাহ্মণ চণ্ডাল শূদ্র নির্বিশেষে সবাইকে হৃদয়ের অফুরান প্রেম ভালোবাসা বিতরণ করেছেন। মানব হৃদয়ের এই সর্বোত্তম গুণ ঘরের ছেলে নিমায়ের মধ্যে প্রতিফলিত হয়েছিল বলেই বাঙালি তার চোখে বিশ্বভূপের ছায়া দেখতে পেয়েছিল। বীর সন্ন্যাসী বিবেক হলেন স্বামী বিবেকানন্দ। বাঘ্র বিষবের সমন্বয় কথাটির অর্থ বাঘ ও ষাঁড়ের মধ্যে একাত্মতা ঘটানো। বাস্তবে তা সম্ভব করেছিল কে? সম্ভব কিন্তু নয়, কিন্তু সম্ভব করেছিলেন স্বামী বিবেকানন্দ। 1893 খ্রিস্টাব্দে শিকাগো ধর্ম সম্মেলনে বিবেকানন্দের মানব সেবার আদর্শ ঘোষিত ও প্রচারিত হওয়ার পর শ্বেতাঙ্গরা, যারা আমাদের খুব ঘৃণা করত, শ্বেতাঙ্গরা এদেশীয়দের প্রতি ঘৃণা ত্যাগ করে এদেশে চলে এসে মানব সেবায় আত্মনিয়োগ করে। এই বাঙালির ছেলে উভয়ের মধ্যে সমন্বয়ের বীজ বপন করতে পেরেছিল। তপের প্রভাবে বাঙালি সাধক জড়ের পেয়েছে সাড়া, আমাদের এই নবীন সাধনা সব সাধনার বাড়া। জগদীশচন্দ্রের কঠোর সাধনা যে তান্ত্রিকের সব সাধনার থেকে চেয়েও অনেক গুরুত্বপূর্ণ, একথাই কবি বলেছেন। বিষম ধাতুর মিলন ঘটায় বাঙালি দিয়েছে বিয়া, মোদের নব্য রসায়ন শুধু গড় মিলে মিলাইয়া। বাঙালির কবি গাইছে জগতে মহামিলনের গান, বিফল নহে এ বাঙালি জনম, বিফল নহে এ প্রাণ। ভবিষ্যতের পানে মোরা চাই আশা ভরা আহ্লাদে, বিধাতার কাজ সাধিতে বাঙালি ধাতার আশীর্বাদে। আচার্য প্রফুল্লচন্দ্র বিষম মৌল বা ধাতুর মিলন ঘটিয়ে
বা বিয়া দিয়ে মার্কিউরাস নাইট্রেট নামক নতুন মৌল সৃষ্টি করেছেন। কবি সে কথাই বলেছেন। কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার গানে কবিতায় মহামিলনের গান গেয়েছেন। ধাতার আশীর্বাদ বা বিধাতার আরাধ্য কাজ বাঙালি সম্পন্ন করতে পারবে বলে কবির বিশ্বাস, এবং বাঙালি জনম বিফল নয়, কারণ বাঙালি কবি সমগ্র জগৎবাসীকে মহামিলনের গান শুনিয়েছেন। বেতালের মুখে প্রশ্ন যে ছিল আমরা নিয়েছি কেড়ে, জবাব দিয়েছি জগতের আগে ভাবনা ও ভয় ছেড়ে, বাঁচিয়া গিয়েছি সত্যের লাগি সর্ব করিয়াপন, সত্যে প্রণামী থেমেছে মনের অকারণ স্পন্দন। বেতাল পঞ্চবিংশতির কেন্দ্রীয় চরিত্র বেতাল সব সাধনায় মন্ত্র বলে ভূতে পরিণত হয়। রাজা বিক্রমাদিত্যকে একটি করে গল্প শুনিয়ে প্রশ্ন করে তার বুদ্ধির পরীক্ষা নেবার জন্য। বেতালের মুখের প্রশ্ন বাঙালিরা কেড়ে নিয়েছে। মৃত্যু ভয়ে ভীত না হয়ে জীবন মৃত্যুকে নিয়ে সত্য সন্ধানে বাঙালি অগ্রসরমান। সত্য সন্ধানী বাঙালি জীবনে প্রাণের স্পন্দন অনুভূত হয় সর্বোচ্চ। সাধনা ফলেছে, প্রাণ পাওয়া গেছে জগৎ প্রাণের হাটে, সাগরের হাওয়া নিয়ে নিঃশ্বাসে গম্ভীরা নিশি বাটে। শ্মশানের বুকে আমরা রোপণ করেছি পঞ্চবটি, তারই ছায়ায় আমরা মিলাবো জগতের শতকোটি। বিশ্বের দরবারে বাঙালিরা স্বীকৃত হতে দেখে বাঙালির সাধনা ফলেছে বলে মনে করেছেন কবি। পঞ্চবটি বলতে অসত্য, অশোক, আমলকি, বট ও বেল পঞ্চবৃক্ষের একত্র অবস্থান। পঞ্চবটির তলায় বসে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব সাধনা করেছিলেন। পঞ্চবটির ছায়ায় বাঙালির সাধনা ও তপস্যায় সমগ্র বিশ্ববাসীর মহামিলন সম্ভব হবে। মণি অতুলন ছিল যে গোপন সৃজনের শতদলে, ভবিষ্যতের অমর সে বীজ আমাদেরই করতলে। অতীতে যাহার হয়েছে সূচনা সে ঘটনা হবে হবে, বিধাতার বরে ভরিবে ভুবন বাঙালির গৌরবে। প্রতিভায় তপে সে ঘটনা হবে, লাগিবে না তার বেশি, লাগিবে না তাহে বাহুবল বিভা, জাগিবে না দেশাদেশী। মিলনের মহামন্ত্রে মানবে দীক্ষিত করি ধীরে, মুক্ত হইব দেব ঋণে মোরা মুক্ত বেনির তীরে। সৃষ্টিশীল বাঙালির মননে, মেধায়, কাজে ও কল্পনায় অতুলনীয় মণিমাক্যের প্রকাশিত হয়েছে। বাঙালির ভবিষ্যৎ সফলতার চাবিকাঠি তাদের হাতে নাগালের মধ্যে। বিধাতার আশীর্বাদে ও বাঙালির সাধনায় অতীতে যে সমস্ত ঘটনার সূচনা হয়েছে সে সমস্ত আরাধ্য কাজ সম্পন্ন হবে এবং বাঙালির গৌরব ভুবন ভরে উঠবে। বিধাতার আশীর্বাদ ছাড়া অন্য কিছু বাঙালির প্রয়োজন নেই। বাঙালি আরব্ধ কাজ সম্পন্ন করতে বাহুবল বা পেশি শক্তি এবং হিংসা বিদ্বেষের কোনো প্রয়োজন নেই বলে কবি মনে করেছেন। সমগ্র বিশ্ববাসীকে মিলনের মহামঞ্চে দীক্ষিত করে বাঙালিদের ঋণ মুক্ত হবে এবং পুণ্যতোয়া গঙ্গার তীরে জগৎবাসী মিলনের মহামঞ্চে দীক্ষিত করে বাঙালি দেব ঋণ থেকে মুক্ত হবে। এবার কবিতাটা পড়া যায়। দেখো, আমরা সত্যেন্দ্র দত্ত। মুক্ত বেনির গঙ্গা যেথায় মুক্তি বিতরে রঙ্গে, আমরা বাঙালি বাস করি সেই তীর্থে বরদ বঙ্গে। বাম হাতে যার কমলার ফুল, ডাহিনে মধু মালা, ভালে কাঞ্চন শৃঙ্গ মুকুট, কিরণে ভুবন আলা। কোল ভরা যার কনক ধান্য, বুক ভরা যার স্নেহ, চরণে পদ্ম অতসী, অপরাজিতায় ভূষিত দেহ। সাগর যাহার বন্দনা রচে শত তরঙ্গ ভঙ্গে, আমরা বাঙালি বাস করি সেই বাঞ্ছিত ভূমি বঙ্গে। বাঘের সঙ্গে যুদ্ধ করিয়া আমরা বাঁচিয়া আছি, আমরা হেলায় নাগেরে খেলাই, নাগেরই মাথায় নাচি। আমাদের সেনা যুদ্ধ করেছে সজ্জিত চতুরঙ্গে, দশনাঞ্জয় রামচন্দ্রের প্রপিতামহের সঙ্গে। আমাদের ছেলে বিজয় সিংহ লঙ্কা করিয়া জয়, সিংহল নামে রেখে গেছে নিজ শৌর্যের পরিচয়। এক হাতে মোরা মগেরে রুখেছি মোগলের আর হাতে, চাঁদ প্রতাপের হুকুমে হটিতে হয়েছে দিল্লিনাথে। জ্ঞানের নিধান আদি বিদ্যান কপিল সাংখ্যকার, এই বাংলার মাটিতে গাঁথিল সূত্রে হীরক হার। বাঙালি অতীশ লঙ্ঘিল গিরি তুষারে ভয়ঙ্কর, জানিল জ্ঞানের দীপ তিব্বতে বাঙালি দীপঙ্কর। কিশোর বয়সে পক্ষধরের পক্ষ সাধন করি, বাঙালি ছেড়ে ফিরে এলো দেশে যশের মুকুট পরি। বাংলার রবি জয়দেব কবি কান্ত কোমল পদে, করেছে সুরবি সংস্কৃতের কাঞ্চন কোকনাদে। স্থপতি মোদের স্থাপনা করেছে বড়ভূদরের ভিত্তি, শ্যাম কম্বজে ওঙ্কার ধাম মোদেরই প্রাচীন কীর্তি। ধ্যানের ধনে মূর্তি দিয়েছে আমাদের ভাস্কর, বিটপল আর ধীমান যাদের নাম অবিনশ্বর। আমাদেরই কোন সুপটু পটুয়া লীলায়িত তুলিকায়, আমাদের পট অক্ষয় করে রেখেছে অজন্তায়। কীর্তনে আর বাউলের গানে আমরা দিয়েছি খুলি, মনের গোপনে নিভৃত ভুবনের দ্বার ছিল যতগুলি। মন্বন্তরে মরিনি আমরা, মারি নিয়ে ঘর করি,
বাঁচিয়া গিয়েছি বিধির আশিসে অমৃতের টিকা পরি। দেবতারে মোরা আত্মীয় জানি, আকাশে প্রদীপ জ্বালি, আমাদের এই কুটিরে দেখেছি মানুষেরই ঠাকুরালি। ঘরের ছেলের চোখে দেখেছি বিশ্বভূপের ছায়া, বাঙালির হিয়া অমিয় মথিয়া নিমাই ধরেছে কায়া। বীর সন্ন্যাসী বিবেকের বাণী ছুটেছে জগৎময়, বাঙালির ছেলে বাঘরে বিষবে ঘটাবে সমন্বয়। তপের প্রভাবে বাঙালি সাধক জ্বরের পেয়েছে সারা, আমাদের এই নবীন সাধনা সব সাধনার বাড়া। বিষম ধাতুর মিলন ঘটায় বাঙালি দিয়েছে বিয়া, মোদের নব্য রসায়ন শুধু গড় মিলে মিলাইয়া। বাঙালির কবি গাইছে জগতের মহামিলনের গান, বিফল নহে এ বাঙালি জনম, বিফল নহে এ প্রাণ। ভবিষ্যতের পানে মোরা চাই আশা ভরা আহ্লাদে, বিধাতার কাজ সাধিবে বাঙালির ধাতার আশীর্বাদে। বেতালের মুখে প্রশ্ন যে ছিল আমরা নিয়েছি কেড়ে, জবাব দিয়েছি জগতের আগে ভাবনা ও ভয় ছেড়ে। বাঁচিয়া গিয়েছি সত্যের লাগি সর্ব করিয়াপন, সত্যে প্রণামী থেমেছে মনের অকারণ স্পন্দন। সাধনা ফলেছে প্রাণ পাওয়া গেছে জগৎ প্রাণের হাটে, সাগরের হাওয়া নিয়ে নিঃশ্বাসে গম্ভীরা নিশি কাটে। শ্মশানের বুকে আমরা রোপণ করেছি পঞ্চবটি, তাহারই ছায় আমরা মিলাবো জগতের শতকোটি। মনি অতুলন ছিল যে গোপন সৃজনের শতদলে, ভবিষ্যতের অমর সে বীজ আমাদেরই করতলে। অতীতে যার হয়েছে সূচনা সে ঘটনা হবে হবে, বিধাতার বরে ভরিবে ভুবন বাঙালির গৌরবে। প্রতিভায় তপে সে ঘটনা হবে, লাগিবে না তার বেশি, লাগিবে না তাহে বাহুবল কিবা জাগিবে না দেশাদেশি। মিলনের মহামঞ্চে মানবে দীক্ষিত করি ধীরে, মুক্ত হইব দেব ঋণে মোরা মুক্ত বেনির তীরে। স্টুডেন্টস, আজকে পর্যন্ত, নেক্সট ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।